আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ রান্না করব হচ্ছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। সেই জন্য এই যে এখানে কচুরমুখী ধুয়ে নিচ্ছি। এগুলোতে বালু আছে অনেক, তাই আগেই ধুয়ে নিচ্ছি। এই তো এখানে সবগুলো কেটে নিয়েছি, কেটে তারপর আবার ধুচ্ছি। কাজ করতে করতে সেই পুরনো কথাটা আবার বলছি, যারা আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমার এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এই তো এখানে ছোট সাইজের 2টা ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে আগেই আঁশ ছাড়িয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে শুধু কেটে নিব। কাটা ধোয়া শেষ, এখন রান্নায় চলে যাচ্ছি। এই তো এখানে হচ্ছে তেল দিয়ে তারপর পেঁয়াজ আর রসুন দিয়েছি, যেহেতু কচুরমুখী দিয়ে রান্না করব, গলায় লাগতে পারে সেটা চিন্তা করে কিছুটা 2-3 কোয়া রসুন দিয়েছি এখানে কুচি করে। এখন পানি দিয়ে তারপরে হচ্ছে হলুদ আর লবণ দিব, আর কোনো মশলা এখানে দিচ্ছি না, তাহলে ইলিশ মাছের ফ্লেভারটা আর পাওয়া যায় না। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে কচুরমুখী দিয়ে দিচ্ছি। এটাকেও নেড়ে চেড়ে কয়েক মিনিট কষিয়ে নেব। ঢাকনা তুলে তারপর কষানো শেষ করে এখানে হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে পানি দিয়ে দিচ্ছি আর মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। কচুরমুখী দিয়ে ইলিশ মাছ, চিংড়ি মাছ খেতে কারা পছন্দ করেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের কাছে অনেক ভালো লাগে এটা দিয়ে খেতে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো দেখেন বলক চলে এসেছে। এখন লবণটা একটু চেক করে নিব, তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে তারপর আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। অনেকেই আছেন প্রতি ভিডিও দেখার পরে চ্যানেল সাবস্ক্রাইব করেন, তাদের উদ্দেশ্যে বলছি প্রতি ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করতে হবে না, একবার করে রাখলেই হবে। আর সাবস্ক্রাইব করার পরে সেখানে যে বেল আইকনটা রয়েছে ওটাতে জাস্ট একটু প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর ভিডিওটা দেখে নেওয়া যাবে। এই তো তরকারিটা অলরেডি হয়ে এসেছে, দেখতেই পেলেন যে কচুরমুখী একদম গলে গিয়েছে। তো এখন হচ্ছে আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি, দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।